গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বৃষ্টির নতুন একটা ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। আজকের দিনটি ছিল সোমবার, আর এখন বাজে ওই বেলা 11টার মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, পুরোটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ আমাকে জানিও। তো চলো, এখন বাজে বেলা 11টা। সকালবেলা রান্না বাড়ি সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে চলে এলাম এই ঘরটাকে পরিষ্কার করার জন্য। ডেলিকার এই কাজগুলো একটু একটু না করলে না ভালো লাগে না, কারণ ওই ধুলো পড়ে থাকা বা একটু অগোছানো হয়ে থাকা দেখতে ইচ্ছে করে না। তাই ওরা সবাই বেরিয়ে যাওয়া, মানে মেয়ের বাবা আর মেয়ে দুজনে যখন বেরিয়ে যায়, তারপরে আমি ধীরে ধীরে এই কাজগুলো শুরু করি। তো প্রথমে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আর এই দেখো পর্দাটা লাগিয়ে দিয়েছি, কারণ এত রোদ ঢোকে আর গরম হাওয়া ঢোকে। এই সময় পর্দা যদি খুলে রাখি পুরো ঘর গরম হয়ে যায়, আর এত মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যে আমি দরজাটা বলছি পর্দাটা লাগিয়েই রাখি। তো ওই ঘরটা ঝাড়া মোছা করে পুরোটা পরিষ্কার করে চলে এলাম এই ঘরে। কাল কিছু জামা কাপড় মেলেছিলাম, সেগুলো শুকোয়নি, আজকে সকালে আবার মেলে দিয়েছি। তো দেখছি ওগুলো পুরো শুকিয়ে গেছে। তো সেগুলোই একটু ভাঁজ করে নিচ্ছিলাম, কারণ বিকেলে আবার বেরোনোর আছে। তো এখন যদি কাজগুলো এগিয়ে না রাখি তাহলে রাতে এসে না আবার সেই অনেকটা চাপ পড়ে যায়। তো যাই হোক, বিছানাপাটি সব একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এই টিভিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ টিভিটা না চললেও না, টিভির মধ্যে প্রচুর ধুলো পড়ে। আর চললেও কি না চললেও কি, ধুলো কিন্তু সব জায়গাতেই পড়ে। দেখো এই ফার্নিচারগুলো আমি প্রতিদিন মুছি, তবুও যেন মনে হয় যেন ধুলো পড়ে থাকে। তো যাই হোক, সমস্ত কিছু ঝাড়া মোছা করে নিলাম। আর যেহেতু একটু ঝেড়েছি তাই একটু ধুলোও পড়েছে, তাই ভাবলাম একবার একটু ঝাড়টা দিয়ে নিই। এবার দেখো ঝাড় দিয়ে মুছে এই ঘরটা থেকেও বেরিয়ে আসলাম। এই ঘরটা ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গেলে, আমাদের তো দুটোই ঘর রয়েছে, তাই আর অন্য কোনো ঘর থাকে না। ঘর দুটো হয়ে গেলে এই বাথরুমের সামনেটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে এই ডাইনিং হলটা এবার একটু মুছে নিলে কিন্তু মোছা কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তারপর সমস্ত ওদিকের কাজ ছেড়ে মনে পড়লো, ওহো আমি তো ওর বাবা না দুটো বেল এনেছিল, সেগুলোকে যদি এখন ভিজিয়ে না রাখি তাহলে সন্ধ্যাবেলায় কিন্তু এসে আর আমি শরবত করে দিতে পারবো না, কারণ চিনিটা গলবে না আর বেলটাও একটু নরম হবে না। তাই ভাবলাম বেলটাকে কুড়িয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিই, পরে বা হচ্ছে শরবতটা করা যাবে। আর এই টেবিলটা দেখো, বুঝতে পারছো যেখানে মুছছি সেখানে কতটা হচ্ছে চকচক করছে, আর বাকি অংশটা কেমন মানে একদম যেন মনে হচ্ছে ধুলো পড়ে আছে। তারপরে শুরু করলাম একদম সন্ধ্যে থেকে ব্লগটা। তারপরে আর কন্টিনিউ করা হয়নি, কারণ টেবিলটা মুছে সবই হচ্ছে স্নান করে নিয়েছিলাম, তারপরে কন্টিনিউ করা হয়নি। সন্ধ্যাবেলা ভাবছিলাম আজকে কী খাবো, তাই ভাবলাম একটুখানি কাস্টার্ড বানাই, সেটা হচ্ছে সাবু দিয়ে। তো এই যে সাবুটাকে সেদ্ধ করে নিয়েছি, নেওয়ার পর এই যে নিজের পছন্দ মতো সমস্ত ফলগুলোকে কেটে নিয়েছি। আর ড্রাই ফ্রুটস মানে যার যেটা মনে হয় সে সেটাই দিতে পারে। আমি এখানে আপেল, আঙ্গুর, তরমুজ আর একটু কাজু কিশমিশ ব্যবহার করেছি। আর যেহেতু একটু কাস্টার্ড দিয়ে করবো, তাই কাস্টার্ডটা একটুখানি জলে গুলিয়ে নিয়েছি, কারণ দুধটা গরম ছিল, আমার মনে ছিল না হালকা অবস্থায় তোলার কথা, তাই জল দিয়ে গুলিয়ে নিলাম। আর পরে 2 চামচ দুধ দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে যতটা দুধ দেওয়ার ছিল সেটা দিয়ে পুরো একটু জাল দিয়ে নিয়েছি। যখন একটু ঘন ঘন হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আর ওই আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুটা, পুরোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য ব্যবহার করেছি এর মধ্যে একটুখানি মধু। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একে একে ড্রাই ফ্রুটস, একটুখানি সানফ্লাওয়ার আর পাম্পকিন সিড আর সমস্ত রকম ফল। আর একটু বেশ ক্রিমি স্ট্রাকচার আনার জন্য একটু আইসক্রিম ইউজ করেছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমার ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি। এবার একটু ফ্রিজেও রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, ফ্রিজে রাখলে না বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তারপর দেখো 2টো বাটিতে বেড়ে নিয়েছি ওদের দুজনের জন্য, মেয়ে আর মেয়ের বাবার জন্য, আর ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম কলা। মেয়ে আর মেয়ের বাবার দুজনেরই, ইভেন আমারও এই জিনিসটা খুব ভালো লেগেছে, তোমরাও একবার ট্রাই করে দেখো। তো এটা আমি প্রথমবার বানিয়েছি, আর প্রথমবারই কিন্তু খুব ভালো হয়েছে। তো আজকের মতো আসছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করো। রাধে রাধে।